আজকে আমি এই স্টিল লাইফ ছবিটা অ্যাক্রিলিক কালারে আঁকতে যাচ্ছি। আর এই স্টিল লাইফ ছবিটা সিলেক্ট করার একটা অন্যতম রিজন হলো যে এই ছবিটার আপনার কালার গ্রেডিংটা একটু খেয়াল করেন, আমার খুব ভালো লেগেছে। তো এইটা অ্যাক্রিলিক কালার করে খুব মজা পাওয়া যাবে। তো আমরা কথা না বলে ভিডিওটাতে নেমে পড়ি, শুরু করা যাক। কিছুক্ষণ আগে এই ক্যানভাসটা নিয়ে আসা হয়েছে, তো একদম গরম গরম ছবি আঁকবো এখন। আমি আবার গরম গরম পছন্দ করি সব কিছু। ক্যানভাসের কিছু কিছু জায়গায় খোঁচা খোঁচা হয়ে আছে, তো সেগুলো আমি এখন এই সিরিজ কাগজ দিয়ে উঠিয়ে দেবো ঘষে ঘষে। শব্দটা দেখেন, তো একদমই বেসিক ভাবে একটা স্কেচ করে নিয়েছি, মানে একদম ফাস্ট, যাতে আমি বুঝতে পারি কোনটা কোন জায়গায়। এখন আমরা আসল কাজে নেমে পড়ি, এবার কালার শুরু করব। তো হঠাৎ করে মাথায় আসলো, আমার যে অ্যাক্রিলিক কালার মিক্স করার জন্য যে প্লেটটা ইউজ করি, ওইটার জন্য যদি একটা ইউটিউব থাম্বনেল মানে ইউজ করা হয়, তাহলে ওই প্লেটটার নাম এইভাবে দেওয়া হবে, পৃথিবীর সবচেয়ে পরিষ্কার প্লেট, না দেখলে মিস। এই যে পরিষ্কার প্লেট, বাঙালি থাম্বনেল বি লাইক। এখন রাতের 1:44 বাজে। আমি স্টিল এখনও ছবিটা আঁকতেছি। অলরেডি 7 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি মানে একদম নন স্টপ আঁকতেছি। মাঝখানে খালি ভাত খাইছিলাম রাতের, আর একটু টয়লেটে গেছি। এই ঠিক আছে, এই যে অবস্থাটা দেখেন। এখন আরও কিছু বাকি আছে, ঠিক আছে। এই যে এইটা বাকি আছে, এটা করার পরে এরপর একদম যে ফিনিশিং টাচগুলো এগুলো দিতে হবে, তাহলে ছবিটা কমপ্লিট হবে। আমার আবার ছবি একদম পুরোপুরি কমপ্লিট না করে মানে আমার ঘুম ভালো মতো হবে না। এই জন্য আমি ভেবে দেখেছি যে আমি এর থেকে ভালো ছবিটা এঁকে তারপরে ঘুমাবো। যেহেতু আরও 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে, সেহেতু আমার এখন একটু কফি লাগবে। যাই, আমরা একটু কফি বানিয়ে আনি। পারফেক্ট। তো এই রাতে 2টা বাজে যে আমি কফি খাচ্ছি, এখন যদি আম্মু জাগন থাকতো তাহলে দিত একদম আমাকে। এই ভিডিওটা আম্মুকে সকালবেলা দেখাবো। আম্মু এই যে কফি খাচ্ছি রাতে 2টা বাজে। Oh my God! Wow! এখন বাজতেছে 4:39, মানে ভোর হয়ে গেছে, তাই না? ভোর হয়ে গেছে। বাহ! আমি এটা শুরু করেছিলাম এর আগের দিন সন্ধ্যা 6টা বাজে, এখন শেষ হয়েছে। আমার এখন ছবিটা হয়ে গেছে। এনজয় দ্য রিভিউ। এই ছবিটা আঁকার পেছনে একজনের অবদান অনেক। সে যদি না থাকতো তাহলে মানে অসম্ভব হইতো না, কিছুই হইতো না। আমার কোনো অবদানই নেই। দেখবেন সে কে, দেখাচ্ছি। এই যে 0 সাইজের এই তুলিটা, ঠিক আছে। মানে
এটা যে কি পরিমাণ কাজে লাগছে, কি যেসব একদম ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেল, এগুলোর কারণে মানে ছবিটা একদম সেই লাগতেছে। মানে নিজেরটা নিজে বলতেছি, মানে এটার অবদান সব, ঠিক আছে। আসলে আমি কিছুই করি না, এই যে তুলিটা জাগরণ করছে। তো আপনারা তো সব দেখে ফেললেন কিভাবে কেমনে কি করলাম, ভিডিওটাও শেষ প্রায়। তো এখন আমার হাতে আরেকবার দেখেন, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখছেন, এই যে বেশি বড় না কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ। এই যে আমি এখানে ধরলাম, এই দেখেন, আমি কিন্তু ছবিটাকে খুবই স্যাটিসফাই বিকজ অফ জিরো সাইজের তুলিটা। আমার কোনো অবদান নাই, জিরো সাইজের তুলি সব অবদান। তো গাইজ, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো একটা কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।